আপনার চারপাশে প্রতিদিন যা কিছু ঘটছে তার কোনোটা যদি আপনার কাছে অন্যায় অবিচার মনে হয় তাহলে আমাদের জানান, আমরা আপনার কথা বলি, আপনাদের পাশে আছি। আমি এসে বলতে করলে জিনিসটা সুবিধা হবে। পুরো শরীরটাই একেবারে শরীরে কত কত জায়গায় জায়গায়। আচ্ছা, আপনার উপর হামলা করছে কে কে, নামটি বলতে পারেন? হ্যাঁ বলতে পারবো। বলেন তো। এটা হলো রাজু, হ্যাঁ তারপর হলো শফি, হ্যাঁ ইয়ার হোসেন, কালাম, তারপর হলো রবিন, রায়হান, এরা সমস্ত আওয়ামী লীগের লোকজন। এদেরকে দিয়ে আমি ফেসবুকের একটা পোস্ট করছিলাম। বিগত সময়ে আওয়ামী লীগ ছিল, এখন এরা নব্য বিএনপি। বা আমি একটা ফেসবুকে একটা পোস্টের কারণে আমার কাছ থেকে প্রথম অবস্থা মায়েরা ধরে আমার নিজের ফোন নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ার পরে আমি বাসায় চলে যাই, আমাকে মায়ের দর করে। তারপরে আমি বাসায় থেকে আমি শুয়ে থাকি, বাসায় বসে থাকি। বসে থাকার পরে আমার বাসায় চিন্তা খবর দেয় ওই কি তোমার তো ফোন নিয়ে যা। আমার ফোন নিচ্ছে ওই দিনে চল লাগতো। ওরা আমার বাসায় থেকে তুলে নিয়ে যায় এই আওয়ামী লীগের লোকজন আমাকে। কে কে মারছে? মারছে রাজু। রাজুর বাপের নাম কি? রাজুর বাপের নাম আকরাম। আর আর মারছিল শফি। শফির বাপের নাম কি? আসগর। হ্যাঁ। আর মারছে কালাম। কালামের বাপের নাম কি? শফি। হ্যাঁ। ওই ইয়ার হোসেনের বাপের নাম শফি। এটা গ্রাম কোথায়? ললিতনগর। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে কোথায় এটা? এটা আমার গ্রামে। প্রথম অবস্থা হলো ওখানে দোকান আছে, দোকানের ভিতরে নিয়ে যায় আমার কাছ থেকে মাইরে যেটা আমার ফোন নিয়ে যায়। প্রথম কে মারে? প্রথম মারল আমাকে রাজু, মুন্না, রায়হান। এই তিনজন ধরে আমাকে খুব মারে, মানে আচমকিত ভাবে হামলা করে আমার কাছ থেকে ফোনটা নিয়ে যায়। ফোন নিয়ে যাওয়ার পরে আমি একটা পোস্ট করছিলাম, সেই পোস্টকে কেন্দ্র করে। আচ্ছা, আপনার মাথায় কটা সেলাই হয়েছে? আমার মাথায় অনেকগুলো ক্ষত হয়েছে। কতটি? আমি তো জানি না কতগুলো, কিন্তু ক্ষত হয়েছে অনেক। আপনি এখন কি চান? আমি এটা আমার সঠিক বিচার চাই। কারণ আজকে দেশ যদি স্বাধীন হওয়ার পরে যদি আজকে এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে, মাদক ব্যবসায়ীদের হাতে যদি এই দেশটা এখনো জিম্মি যদি থাকে, সে দুঃখিত আমরা স্বাধীন কোথায় পেলাম? আপনি কি করেন? আমি যুবদল করি আমাদের মুরাদ ভাইয়ের সাথে। আপনি যুবদল করেন? আপনার কোনো পোস্ট আছে? না, আমাদের কোনো হয় নাই তো, আপনার ওই কোনো কমিটি হয় নাই তো, কিন্তু আমি সব ধরনের যুবদলের সেক্রেটারি পদপ্রার্থী। আপনি এমনি কি পেশা কি? পেশা আমার আগে দোকান ছিল। আমি এই রাজনীতির পিছনে যাহেরা আমার নিজের দোকানটাকে আমি শেষ দিয়ে দিছি। এখন এখন আমি বর্তমানে বেকারি, কোনো কর্মসংস্থান আমি করতে পারিনি, কিন্তু একটু করবো এরকম চিন্তা ভাবনা আছে। কিন্তু এই আওয়ামী লীগের লোকজনের জন্য সেটা মনে করেন আমি করতে পারতেছি না। তারা হুমকি দাবিতে সবসময় থাকে। আচ্ছা, ঘটনাটা কি একটু বলেন তো? ঘটনাটা হচ্ছে, প্রথমে আমার মামার এক দোকানে নিয়ে যায় সেরে মোবাইলের ফেসবুকে কি পোস্ট করছিল, ওই পোস্টের বিষয়ে জানতে চাইয়া মোবাইল নিছে হাতে থেকে। মোবাইল নেওয়াতে তারা ধরে মারছে আমার মামারে। মামা একাই ছিল তখন। মামারে মায়েরা ধরে মোবাইল রেখে মামা বাড়িতে এসে পড়ছে। বাড়িতে এসে পড়ে
আমার মামা বাড়িতে ছিল, শুয়ে ছিল। আমার মামা শুয়ে ছিল, আমার মামার একজন আইসে সেটা ডাইকা কয় যে আয় তোর মোবাইল নিয়ে যা। যে ডাক দিছে তার নাম কি? তার নাম হচ্ছে রাজু। সে কি করে? হ্যাঁ হলো র্যাব 7-এর একজন কর্মকর্তা। মানে র্যাবে চাকরি করে? হ্যাঁ র্যাবের চাকরি করে। র্যাব 7-এর তার বাবার নাম কি? তার বাবার নাম হলো আকরাম। ওই গ্রামেরই? হ্যাঁ ওই গ্রামের নাম কি? গ্রামের নাম ললিতনগর, হালিয়াঘাটা কয় সবাই। আচ্ছা আচ্ছা। তারপরে? আর ওই যে ডাইকে নিয়ে গেছে আকরাম, তার বাড়ি হচ্ছে আকরামের ছেলে রাজু। রাজুর বাড়ি হচ্ছে বেটওয়াল, রাজনগরও কয় বেটওয়াল। তো আমার মামারে ঘরে ঘুমাইছিল, মাটির খেয়ে এসে মানে ব্যথায় জর্জরিত, সে শুয়ে রয়েছে। ওই অবস্থায় এসে ডাইকে বাড়ি আর রাস্তা পাশাপাশি, এই যে এটা বাড়ি, এটা রাস্তায় নিয়ে এসে রে, আমরা তো আর জানি না হাতে কি ছিল। আমার মামা যায়, আমার মামারে মোবাইল দেওয়ার সুতা দিয়ে ডাইকে নিয়ে যায় সেরে। 7-8 জনে মিলে আগে মারে, ইট পাটকেল যা ছিল তাই দিয়ে মারে। তারপরে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে, তাতে আরও 10 জন আসে, স্যান দাও চাবাড়ি যা ছিল হাতে তাই নিয়ে এসে আবার কুপায়। আমরা ফিরাইতে গেলে আমাকে জখম করে। আপনার কয়জন আহত হয়েছেন? আমরা 4 জন আহত হয়েছি। আপনার নাম কি? আমার নাম বিথি আক্তার। আর আপনার ওই যে আমার মামা সুজন, আমার মামি শিমু, আর আমার এই যে বৃদ্ধ নানি। ওনার হাতে খুব লাগছে? এই যে আমরা ফিরাইতে গেছি। আপনার মাথায় কয়টা সেলাই লাগছে? আমার মাথায় 6টা সেলাই লাগছে। আপনি কোন হাসপাতালে ভর্তি আছেন? আমি ইসলামপুর থেকে আসলাম। আচ্ছা আপনাদের আর তো এই যে নীলাফোড়া এগুলো তো আপনারা এই দেখেন। না না থাক, এই যে দেখেন, এই যে আপনি বলেন তো, কালকে যে হামলা হয়েছিল কিসের জন্য হামলা হয়েছে আপনাদের উপরে? মোবাইলের কে কে মারছে এটা চিনেন? তারা নাম জানেন? হ্যাঁ আমরা সবার নামই জানি, এলাকারই সবাই। হ্যাঁ তারপরে হলো আদালত ব্যাপারীর পোলা মুন্না, তারপরে সানমিয়ার পোলা রায়হান, তারপরে আরো আছে, ওটির নাম তো সবটি কইতে পারতেছি না। এই যে আপনারা যে বললেন যে আরেকজন রোগী হাসপাতালে ভর্তি আছে, তার ঠিকানা পাওয়া যাইতেছে না, কোথায় আছে, মানে সে এখন কি অবস্থা আপনারা জানেন? তার অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আপনারা কি থানায় অভিযোগ করছিলেন? আমরা থানায় অভিযোগ করার জন্য আসছি। এখনো করেন নাই? গতকালকে করা হয়েছে। পুলিশ গেছিল? না পুলিশ যায় না, আজকে যাওয়ার কথা। দারোগা কে? দারোগার নাম কি জানি কইলো, মানে মাথা গরম করে মানে কি লেখা হয়ে গেছে হেরা বলতে পারে না, ঠিক আছে। আচ্ছা সেটা কপিটা আছে না আপনাদের কাছে?